लड्डू गोपाल मेरा लड्डू गोपाल, लड्डू गोपाल मेरा लड्डू गोपाल, छोटा सा है लल्ला मेरा करतब। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। আজকে হচ্ছে একটা বড় দিন। তো এই দিনটাতে আমি সারাদিন আমার অসুস্থ মেয়েকে নিয়ে আমি যেভাবে দিনটা কাটিয়েছি, তো সেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো, ফার্স্ট টাইম আমি সকাল সকাল স্নান করে নিয়ে আমার গোপাল সোনাকে আমি আগে খাইয়ে দিচ্ছি, সেবা করিয়ে দেবো। তো দেখো, খাইয়ে দেওয়ার পরে আমি গোপাল সোনাকে আমি স্নান করাচ্ছি। তো আমি মানে কিছুদিন হলো আমি গোপালকে আমার বাড়িতে এনেছি, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তবে বন্ধুরা, তোমাদের সঙ্গে আরেকটা কথা আমি শেয়ার করব এখনই। তো পুজোটাও করে নিচ্ছি বাড়িতে, যে নিত্য পুজো, তো সেটাও আমি করে নিচ্ছি এখন। তো সেই কথাটা হলো যে এখন তো আমার পিসি শাশুড়ি ধরো 3 মাস আগে মারা গেছে। তো আমার বড় মেয়ের জেদের জন্যে মানে ও বলছে যে আমি গোপালকে নিয়ে আসবো। আমাকে স্বপ্নে দেখিয়েছে যে দিদিভাই তুই আমাকে নিয়ে আসবি না, এইভাবেই ও বাচ্চা মানুষ তো ও আমাকে এইভাবে বলছে যে এরকম করেই নাকি ওকে স্বপ্নে দেখিয়েছে। তো তারই পর থেকে আমাকে নিয়ে আসবি না দিদিভাই, এইভাবে নাকি ওকে স্বপ্ন দেখিয়েছে। তো সে তারই পর থেকে ও আমাকে মানে 14-15 দিন ধরে শুধু বলেই যাচ্ছে মা আর আমি গোপাল আনবো। তো আমি অনলাইনে অর্ডার করি। তো অর্ডার করার পরে আমি গোপাল এনেছি বাড়িতে। তো সে কালো সুদ যেহেতু আমার আছে, তো সেহেতু আমি গোপালকে নিয়ে আমি গোপালের সেবা দিচ্ছি। তো ওটা আমার কি ঠিক কি না আমি নিজেও জানি না। তো গোপালকে আনার পরে আমি মানে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে, যে মেয়ের পা ভেঙেছে, তোমরা সবাই জানো। তো এরই মধ্যে তোমাদের দাদা ভাইও খুব একদিন হঠাৎ অসুস্থ হয়ে যায় রাত্রিতে, বৃহস্পতিবার নাগাদ এরকম রাত্রি 10টা সাড়ে 10টা নাগাদ ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে যায়। হসপিটালে ভর্তি করতে হয়েছিল এমন অবস্থা। তো আমার কি এটা ভুল হচ্ছে? অসুচ গায়ে কালো অসুচ যেহেতু রয়েছে, অনেকেই বারণ করেছে, কিন্তু আমি খামখেয়ালি বশত মেয়ের জেদ পূরণ করতে গিয়ে হয়তো আমি কিছু ভুল করে ফেলেছি কিনা আমি সেটা নিজেও জানি না। তো তোমাদেরকে আমি জানালাম, সেটা তোমরা যদি আমাকে একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমি হয়তো এর গোপাল সেবা হয়তো আমি বন্ধ করে দেবো, দিয়ে হয়তো আমি পরবর্তী সময় গোপাল নেবো কালো সুচ কাটার পরে। তো দেখো, আজকে সারাদিনে রান্নাবান্না বলতে মেয়েকে উঠিয়ে ওকে খাইয়ে টাইয়ে দিয়ে, আর বড় মেয়ে বলছে মা বিরিয়ানি খাবো। তো সেই জন্য দেখো, আমার শাশুড়ি মা তো খাসি খায়, মুরগি মাংস খায় না, ওই জন্য তোমাদের দাদাভাই 2 রকমের মাংস এনেছে, খাসিও এনেছে আর মুরগিও এনেছে। তো আমি ফার্স্ট বিরিয়ানিটা বানাচ্ছি। ওপাশে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ শাশুড়ি মা চিকেন বিরিয়ানি বানাবো। তো শাশুড়ি মা তো সেখানে ভাত খাবে না, চিকেন বিরিয়ানি খাবে না, যেহেতু চিকেন খায় না মানে বিরিয়ানিও খাবে না, সেই জন্য ওপাশে একটু ভাত করেছি অল্প চাল দিয়ে। আর এই পাশে আমি দেখো ফার্স্ট বিরিয়ানিটা বসাচ্ছি, আর তারপরে আমি খাসি মাংসটা করব। তো বিরিয়ানি করতে গেলে চিকেনটাকে ফার্স্ট আমি কষিয়ে নিচ্ছি, দিয়ে পরে বিরিয়ানির ভাতটা করা আমার রেডি হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছি। আর এই পাশের দিকে আমি চিকেনের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। তো সেই জন্য বন্ধুরা ভীষণ মানে পরিস্থিতিটা খারাপের মধ্য দিয়ে চলছে। তো মেয়ে বলছে মা আজকে এত বড় দিনে কত মানুষেরা পিকনিক করছে, কত মানুষেরা ঘুরতে যাচ্ছে, আমরা তো কোথাও যেতে পারছি না, বোন এভাবে অসুস্থ। আর তারপরেও আমার ননদের ওর গলাতে কি প্রবলেম হচ্ছে যে ও খাবার গিলতে পারছে না, ওর আটকে যাচ্ছে খাবার। তো আজকে তো 25 ডিসেম্বর মানে ডাক্তার থাকবে না, আর হসপিটালে গেলে হয়তো অনেক সময় লেগে যাবে, কারণ আমাদের এখানে ঝাড়গ্রামে ভীষণ পরিমাণে হসপিটালটাতে ভিড় থাকে। তো সেই জন্যে আজকে আর যাবে না তোমাদের দাদাভাই। তো কালকে বললাম যে কোনো প্রাইভেটে কোনো ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসো, কোনো খাবার খাওয়াতে যেয়ে ওর গলায় আটকে যাচ্ছে। তো তোমরা মানে বিশ্বাস করবে না, কালকে নাগাদ এমন হয়েছে যে ওকে একটা অ্যান্টিবায়োটিক দিতে যে হাফের হাফ করে ছোট্ট করে দেওয়া হচ্ছে, সে ছোটোটাও পর্যন্ত ওর গলায় আটকে গেছে, মানে আটকে গিয়েছে কি অবস্থা, মানে না তোমাদেরকে বলে দেখলে তোমরা বিশ্বাস করবে না, এমন অবস্থা হয়ে গিয়েছিলো। তো দেখো, সেখানে আমার চিকেনটা আমি ওপাশে রান্না করে হালকা পরিমাণে জল, কেননা গ্রেভি করব, যেহেতু বিরিয়ানি করব, গ্রেভি করার জন্য অল্প পরিমাণে জল দিয়ে, চিকেন যেহেতু তো সেদ্ধই হয়ে যায় কষতেই,
তো ওখানে আমি অল্প জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর বিরিয়ানির মশলাটা ছিল না, এই যে ননদ এসেছে দুধ নিয়ে, ননদকে বললাম যে বিরিয়ানির মশলাটা নিয়ে আয়, ও আনতে গেছে। আর পাশে দেখো মেয়ে বলছে মা আটা দাও, আর ও মানে বেচারি কি করবে বলো, একটা জায়গাতে বসেই রয়েছে সব সময়, মানে ও হাঁটা চলা করতে পারছে না, যেদিকেই কোলে করে নিয়ে যাই সেদিকে মানে মেয়েটা যা ইচ্ছে করছে। এখন ওকে একটা মাস এইটুকু 3 বছরের বাচ্চার পক্ষে সহ্য করাও একটা ব্যাপার। তো আমি কিছুই বলি না, যা ইচ্ছে করে। ও ভীষণ জেদ করছে আজকাল, মানে সেই জেদগুলো সমস্ত পূরণ না করলেও কী নিয়ে থাকবে বলো, সেই জন্য বলছে মা আটা দাও। তো ভাবলাম তো বিরিয়ানিতে আমি যখন বিরিয়ানি দমে বসাবো তখন তো আমার আটা লাগবেই, সেই জন্য একটু আটা বেশি করে মেখে ওকে কিছুটা দিয়ে এসে পাশে দেখো, পাশে আমি মটনটা বসিয়ে দিয়েছি, পাশে চিকেনটা আমি রেডি করে, পাশে দেখো এইটার মধ্যেই হাঁড়িটার মধ্যেই আমি বিরিয়ানিটা দমে দেবো। তো সেই জন্য আমি লেয়ার বাই লেয়ার এভাবে বিরিয়ানি আর হচ্ছে পাশে ভাত আর মাংসটা দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটা তোমাদেরকে হয়তো দেখালাম না, আর যেভাবে মাংস করে সেটা তোমরা দেখতেই পেলে, আমি তো অন্য কথায় বক বক করে যাচ্ছি তোমাদের সঙ্গে। তো সেইভাবেই মাংসটা করবে। এখানে বিরিয়ানি মশলাটা ওই মাংস করার সময় বিরিয়ানি মশলা অর্ধেকটা দিয়ে দিবে আর অর্ধেকটা মশলা রেখে দেবে। এখানে আমি 12 টাকার প্যাকেটটা এনেছিলাম, সেই প্যাকেটেই করছি। তো তোমাদের দাদাভাই যেহেতু কয়েকদিন আগে পেটের প্রবলেমে অসুস্থ হয়ে গেছিলো, সেই জন্য আমি বিরিয়ানিটা মানে একবারই নর্মালভাবে বানাচ্ছি, খুব অল্প পরিমাণে ঘি তেল মশলা খুব অল্প পরিমাণে দিয়ে, একবারে লাইট বিরিয়ানি যাকে বলে সেই রকমই। তো এখানে ফুড কালার একটু অ্যাড করে দিচ্ছি, বেরেস্তাও দিলাম অল্প অল্প করে, আর গোলাপ জল দিচ্ছি, আর হচ্ছে তোমার ঘি অল্প পরিমাণে ঘি দিয়েছি। তো দেখো এখানে বিরিয়ানি মশলাটাই দিচ্ছি বেশি করে একটু, ব্যাস এটাই এইরকমভাবেই আমি আজকে বিরিয়ানিটা করছি। তো তোমরা হয়তো যারা বিরিয়ানি করতে জানো না, তবে আমি যেভাবে করলাম তোমরা নিশ্চয়ই কিছুটা হয়তো আইডিয়া পেয়েছো। আর মাংস নিশ্চয়ই তোমরা করতে জানো, তবে মাংসর আমি রেসিপিটাও তোমাদেরকে দেখিয়েছি, কোনো স্কিপ করিনি। পরপর আমি যেভাবে পেঁয়াজ ভেজেছি, রসুন দিয়েছি, তারপরে আদা বাটা, আদা কাঁচা লঙ্কাকে জিরেকে একসঙ্গে বেটেছিলাম ওটা দিয়েছি, ওটা কষানোর পরে টমেটো দিয়েছি, লঙ্কা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সবই দিয়েছি, তোমরা দেখেছো। মশলা থেকে তেল বাড়ানোর পরে তারপরে আমি মাংস দিয়ে কষিয়ে মশলা মাংস থেকে যখন জল বেরিয়ে একবারে শুকিয়ে গেছে তখন আমি অল্প পরিমাণে জল দিয়ে ওটাকে সাইড করে তারপরে বিরিয়ানি মশলাটা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। তো হ্যাঁ, বিরিয়ানি বানাতে গেলে না আলুটাকে একটু তোমরা সেদ্ধ করে নেবে আগে, কারণ দেখো চিকেন তো খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ও কষাতেই সেদ্ধ হয়, সেই জন্য আলু হয়তো সেদ্ধ হবে না, সেই জন্য আলুটাকে সেদ্ধ করে তারপরে তোমরা ভেজে নেবে, ভেজে তারপরে তোমরা ওই ঝোলটাতে দিয়ে দিবে, দিয়ে গ্রেভি করে তারপরে বিরিয়ানি বসাবে। তো দেখো ওপাশে আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি, এখন আমি মেয়েকে স্নান করাবো। মেয়ে এখানে দেখো খুব বিন্দাস খেলে যাচ্ছে ওই আটাটা নিয়ে, আর যেন তো গদিতে না ও হিসি করে দিয়েছে, কিভাবে প্যাম্পাস লিক করছে বুঝতেও পারছি না, 2 দিন ধরে এরকম সমানে হয়েছে। তো দেখো এভাবে যদি মানে হিসি করতে থাকে হয়তো মানে গদিটা থেকে গন্ধ, হয়তো না সত্যিকারে গন্ধ বেরোবে। আর হচ্ছে সেই জন্য আমি 2 দিন ধরেই পরপর রোদে দিয়েছি, জানো তো আজকেও রোদে দিয়েছি। আর কি খাটের অবস্থা করেছে দেখো, পুরো খাটটাতে একেবারে কাগজপত্র ছিঁড়ে একবারে ভর্তি করে দিয়েছে। আর ওই ব্যালকনি থেকে আমি মেয়েকে রোজ স্নান করিয়ে দিয়ে ওই ধারটাতেই বসিয়ে চেয়ারের মধ্যে, আর ডাক্তার বলেছে প্লাস্টারে যেন জল না ঢোকে, সেই জন্য খুব সাবধানবশত আমি ওকে স্নান করাই। তো মানে কিভাবে দিনগুলো কাটছে বন্ধুরা বলে বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, আর কটা দিন 6-7 দিন পরে মেয়ের ঠান্ডাও লেগেছে, দেখো হাঁচি দিচ্ছে। আর মেয়ের খুব পাকামি, কীভাবে কথাগুলো বলছে চলো সেটা আমি তোমাদের আজকে শোনাই, ওর শুধু কথাগুলো শুনে নাও তোমরা। মাখো ঝটপট, হ্যাঁ কপাল টপাল দিয়ে মাখো, হ্যাঁ হাত ঘুরিয়ে ঘুরিয়ে, পাকা মেয়ে একবারে। হ্যাঁ গলাটা, হ্যাঁ মালিশ, লিপস্টিক নিতে হবে না, খাবে এখন খাবে বাবা, এখন লিপস্টিক করতে নেই এত বাবা, এখন না কেন, হ্যাঁ মাসে আমার পাপা স্পেশাল সেজেছে। ঠোঁটটা দেখি লিপস্টিকটা কেমন নিয়েছে ঠোঁটে, দেখাও বন্ধুদেরকে দেখাও বাবা, তোমার ঠোঁটটা একটু দেখিয়ে দাও, সবাই ভালো বলবে। দেখি ঠোঁটটা দেখি কেমন লিপস্টিক পরেছে দেখো।
নিজে নিজে বড় পাকা আবার কাজল পড়ছে। রে বাবা, আরে মা কোনখানে পড়তে হয় তুমি জানো না পড়তে? তাহলে পড়ছে কেন? হ্যাঁ ওইখানেই পড়তে হয়। মুখটাকে নষ্ট করে হ্যাঁ আচ্ছা বলো দাও দাও বলি দাও। আরে দেখি মুখটা দেখি। হ্যাঁ আচ্ছা দেখি মুখটা দেখি, তোমার কেমন দেখাচ্ছে মুখটা দেখি। এই বাবা রে স্টাইল বাবা। স্মিতার মেকআপ কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ আর তুই হ্যাপি ক্রিসমাস। সাজিলি এরকম করে? হ্যাঁ খাবি কখন তাহলে? ব্যাস হয়ে গেছে, অনেক মেকআপ হয়ে গেছে দুই বোনের। কি দেখবি যে এইটুকু বাচ্চা পা ভাঙা মতো সাজছে। এইটুকু বাচ্চা পা ভাঙা অবস্থায় সাজছে? তুমি পিকে দেখাতে যাবে আর পাপাকে দেখাবে না? দেখাবো দেখাবে ঠোঁটে কেন? দেখো বন্ধুরা আমি রেডি। তুই ডিজাইনটা এমন ভাবে নষ্ট হচ্ছে যে আমি করতেই পারছি। হ্যাঁ ও চুলার ডিজাইনটা এমনভাবে নষ্ট হচ্ছে যে করতেই পারছে না। আর আমার বিছানার হালটা কি করেছিস? হ্যাঁ হিসি করে জল ঢেলে পা ভাঙা অবস্থা, তোর কিছু বলছি না বলে না। আমি দুর্গার সাথে উড়ি। কি শোনা ছোট্ট ক্রিসমাস দেখো তো আমাদের কি দাও। আচ্ছা খাট থেকে দু বোন এবারে নাম, আমি বিছানা। বিরিয়ানি হয়ে গেছে দেখি দাও। দেখে তো ভাব বেরাচ্ছে। আর এইদিকে চলছে মাংস। মা খাসি মাংস কেমন হয়েছে? ও তবে তো বুঝতে পারবি খাসি মাংস কেমন। ওহো ফুটছে। আর এদিকে দেখো বিরিয়ানি। বিরিয়ানি বিরিয়ানি এটা আমার বোনের ডায়লগ বিরিয়ানি। বিরিয়ানি বনুর ডায়লগটা তুই বলছিস কেন? সবাই তো ভাবে যে তুই উল্টো পাল্টা কথা বলছিস। আমি নয় আমার বিরিয়ানিকে বিরিয়ানি। চল বনু আজকে কি হয়েছে মেনুতে বলো তো, বলো। তোমাকে দিবে না কি হয়েছে বলো। আজকে আমি সেজেছি। সেজেছো? কি খাবার হয়েছে সেটা বলো সবাইকে। বিরিয়ানি। কি বিরিয়ানি? বিরিয়ানি গুড। মা সবাইকে কখন দিবে বিরিয়ানি? তো ফ্রেন্ডস এখন মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি। 1:30 বেজে গেছে, কারণ অনেক বেলা হয়ে গেছে। 1:30 বেজে গেছে জানো তো, অনেকটাই বেলা। তো মেয়েকে খেতে দিচ্ছি। মেয়েকে খাই দেওয়ার পরে ননদা শাশুড়িকে দেবো, আর তারপরে তোমার দাদাভাই আমি লাস্টে খাবো। তো মেয়ের 6-7 দিন পরে ওর প্লাস্টারটা কাটবে। তো কাটলে যাই হোক মেয়েটা একটু শান্তি পাবে। তবে তো বন্ধুরা ইভিনিংয়ে দেখা হচ্ছে। হ্যাপি ক্রিসমাস, গুড ইভিনিং ফ্রেন্ডস। বল সবাই গুড ইভিনিং বল। গুড ইভিনিং। দাদাভাই এখন কেক কাটা হচ্ছে। বনুকে নে, সঙ্গে বনুকে নে। এ দেখো একটু সাজুগুজু করে নিয়েছি। আর মেয়ে বলছে যে এটা ফার্স্ট টাইম ক্রিসমাসের দিনে একটু সবাই মিলে একটু বাড়ির সকলে মিলে একটু এনজয় করছি। আর দেখো এই টুপি, এই যে টুপি, এই দেখো প্লিজ চলো আমরা কেকটা কাটবো। কেকটা কাটবো এবার। সবাই রেডি? বন্ধু রেডি? মামা অলরেডি না। দে সবাইকে খাও। তো ফ্রেন্ডস আর ব্লগটা বাড়াবো না, অলরেডি 14-15 মিনিটের ব্লগ হয়ে গেছে। কারো দেখার তো সময় নেই। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।